নমস্কার। আজ বানাবো পুষ্টিগুণে ভরপুর সকালের জলখাবার, যেটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। আর এটা আপনার যারা গর্ভবতী মহিলাদের জন্য এটা খুব উপকারী। আর ওনাদের খিদের জন্য সামান্য সামান্য পরিমাণ খেতে হয়, কিন্তু তাতে বেশিরভাগ পুষ্টির প্রয়োজন হয়। তাই পুষ্টিগুণে ভরপুর এই খাবারটা খেলে খুবই উপকার। তো দেখো এটা বানাচ্ছি কিভাবে। দেখো নিয়ে নিয়েছি দেখো পাস্তা। আর পাস্তার সঙ্গে কিছু সবজি, শীতকাল এখন, তো শীতকালে যা যা সবজি ছিল সমস্ত সবজি একটু বয়েল করে নিলাম। তো তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে হাফ চামচ মতন তেল নিয়েছি, সামান্য তেল। তো সেটা জাস্ট টেস্ট হওয়ার জন্য সামান্য হাফ চামচ একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে একটু কড়াতে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যদি ইচ্ছা হয় না দিতেও পারো, কিন্তু এটা কাঁচা লঙ্কা জাস্ট সেন্টের জন্য। কাঁচা লঙ্কাটা ভেজে তারপর তুলেও রেখে দিতে পারো। আর দিয়ে দিলাম একটু কালো জিরে। যেহেতু বললাম গর্ভবতী মহিলাদের জন্য সেই সময় পেঁয়াজ, আদা, রসুন একটু খাওয়াটা কম ভালো। তো সেই জন্য নিরামিষ হিসাবে এটা বানাচ্ছি। সকালবেলা এটা খেতেও পারো, খুব উপকারী। আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তেলে আমি একটুকুনি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়েছি। আর আমি এই এই বটবটি কড়াইটা, মানে মটরশুঁটি কড়াইটা আমি সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এই টমেটোর সাথেই দিয়ে দিলাম। তো এই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াতে। তারপরে এই সিদ্ধ করা যে সবজিগুলো আমি এটা জল ঝরিয়ে নেব। তোমাদের যদি ইচ্ছা হয় এই সবজিগুলো সিদ্ধ না করে এই সবজিগুলোও কিন্তু ওই টমেটো যেমন নাড়লাম ওইভাবে একটু শ্যালো ফ্রাই করে নিতে পারো। নুন তেল দিয়ে ভেজে নিতে পারো। সামান্য নুন তেলে ভেজে নিলে তারপরে জল দিয়ে ওটা বয়েল একটু ঢাকা দিয়ে রাখলে তারপরে এটা এতে করবে, পাস্তাটা দেবে একটু নরম হয়ে, সবজিটা নরম হয়ে গেলে। আমি এখানে দিয়ে দিয়েছি একসাথে সবজি আর পাস্তাটাকে সিদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে। আমি এখন নাড়াচাড়া করব না। আর দেখো দিয়ে দিচ্ছি সামান্য নুন। আগেও আমি পাস্তা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, কিন্তু সেটা তো জলে চলে গেছে, জলটা ছেঁকে নিয়েছি, বাদ দিয়ে আছে নুনটা, তার জন্য একটু নুন দিলাম। আর এইবারে দিয়ে দিলাম জল। এই জলটা দেওয়ার পরই তোমরা নাড়তে পারো, তার আগে কিন্তু নাড়াচাড়া করবে না। জলটা দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করতে পারি। আর এই দেখো আস্তে আস্তে ফুট যত ধরবে তত পাস্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো যে এটা আমাদের রান্নাটা হচ্ছে, মানে এটা কুকিং চলছে। কালারটা এখন দেখো সাদা ধপধপ করছে, কিন্তু সিদ্ধ হওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখে তখন বুঝতেই পারবে এটা সিদ্ধ হচ্ছে। আর আমি দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। খুবই সহজে, খুব চটজলদি আর খুবই উপকারী একটা রান্না, মানে খাবারটা সবজিতে ভরপুর আছে, মানে পুষ্টি। আর দেখো আমি এখানে দিয়ে দিলাম সামান্য চিনি, স্বাদ মতন সামান্য চিনি দিয়ে দিলাম। আর এই যে দেবো ম্যাগি মশলা, 5 টাকার যে ম্যাগি মশলা পাওয়া যায় সেটাই আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা যদি ম্যাগি মশলা না ইউজ করতে পারো জিরা গুঁড়ো দিয়েও খেতে পারো, তারা জিরা গুঁড়ো নিতে পারো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো মশলা দিতে পারো। আমি তবে দিলাম, এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আমি আমার মেয়েকেই এইভাবে খাইয়ে দিই, তো তার জন্যই আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। তাকে এইভাবে একটু জল শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ঢাকা খুলতে না দিচ্ছি। তোমরা যদি এটাকে জুস মতন খেতে চাও তাহলে ওটা একটু জলটা বাড়িয়ে রেখো, তাহলে ওটা জুস ভালো লাগবে। আর আমার হাজব্যান্ডের জুসটাই ভালোবাসে, তখন আমি ওটা ভালো একটু জুস মতনই করি। আর এই যে মেয়ে আমার এই যে শুকনো শুকনো খায়, তার জন্য আমি এটা শুকনো করেছি। দেখো প্রতিটা চামচে তো দেখো পুষ্টিতে ভরপুর, প্রতিটা বাইটে আছে একটা দেখো পুষ্টিতে ভরপুর। দেখো সবজিতে শীতকালের সবজি কত সুন্দর কালারফুল। আর আমি এটা হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ দিতে পারো। আমি বলেইছিলাম এটা গর্ভবতী মহিলাদের জন্য আমি চেষ্টা করেছি খাবারটা, তো তার জন্য এটাতে আমি হলুদ ইউজ করলাম না। তো আমি হলুদ ছাড়াই করেছি, কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে। আর ম্যাগি মশলার সঙ্গে একটা সুন্দর রং থাকে, তো ম্যাগি মশলারই একটা সুন্দর রং এর মধ্যে ধরে নিয়েছে, সেটাই আমি করেছি ম্যাগির মতনই। এটা খুব সহজে ম্যাগির মতন এটা তৈরি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটা। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই রান্না করে দেখো কেমন লেগেছে, ভালো কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।